আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো ব্লাড গ্রুপ এবং আরএস ফ্যাক্টর। এটি আমাদের জুলজি বইয়ের 11তম অধ্যায় জিন তত্ত্ব এবং বিবর্তন অধ্যায়ের একটি টপিক। ব্লাড গ্রুপ আমাদের দুটি বিষয়ের উপর নির্ভর করে নির্ণয় করা হয়। একটি হলো অ্যান্টিজেন আর একটি হলো অ্যান্টিবডি। এখন পর্যন্ত আমাদের প্রায় 400 ধরনের অ্যান্টিজেন আমাদের বডিতে আছে বলে ধারণা করা হয়, যার মধ্যে 30টি আমরা আবিষ্কার করতে পেরেছি, আর তার উপর ভিত্তি করে 21টি ব্লাড গ্রুপ আমরা এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছি এবং 21টি ব্লাড গ্রুপ আমাদের ধরা হয়। তবে 1965 সাল পর্যন্ত আমাদের ছিল 13টি ব্লাড গ্রুপ, যার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি ব্লাড গ্রুপ হলো এ, বি এবং ও। যদি আমাদের ব্লাডে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিবডি থাকে, তাহলে আমরা বলবো তাকে এ ব্লাড গ্রুপ। একইভাবে যদি আমাদের অ্যান্টিজেন থাকে বি এবং অ্যান্টিবডি থাকে এ, তাহলে তাকে আমরা বলবো বি ব্লাড গ্রুপ। যদি কোনো অ্যান্টিজেনই না থাকে তবে অ্যান্টিবডি উভয়ই এ বি থাকে, তাহলে তাকে বলা হবে ও ব্লাড গ্রুপ। আর যদি উভয় অ্যান্টিজেনই থাকে, যে এ বি অ্যান্টিজেন আছে, এ বি অ্যান্টিবডি নেই, কোনো অ্যান্টিবডি নেই, ক্রস, তাহলে তাকে বলা হবে এবি ব্লাড গ্রুপ। এখন এবি ব্লাড গ্রুপ আমরা জানি যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পরস্পর রিঅ্যাকশন করে, যার কারণে আমরা এ ব্লাড গ্রুপ আমরা চাইলেও অন্য কোনো ব্লাড গ্রুপে দিতে পারবো না, শুধুমাত্র এ এবং এবি কে দিতে পারবো। কেন এবি কে দিতে পারবো? কারণ এবির মধ্যে এবি অ্যান্টিজেন আছে এবং কোনো অ্যান্টিবডি নেই। আমরা যদি এ ব্লাড গ্রুপ এবি কে দেই, তাহলে এখানে তার বি অ্যান্টিবডি আছে। যদি আমরা এ ব্লাড গ্রুপ এবি কে দেই, তাহলে তার সাথে রিঅ্যাকশন করার মতো কোনো অ্যান্টিবডি নেই। আমরা জানি অ্যান্টিবডি অ্যান্টিজেনকে প্রতিরোধ করে, তবে এবি কে এ অ্যান্টিজেন নিজেরই চিনা, যার কারণে তাকে প্রতিরোধ করার মতো কোনো অ্যান্টিবডি নেই। একই ক্ষেত্রে আমরা বি এর ক্ষেত্রে দেখবো, এবির ক্ষেত্রে দেখবো, ও এর ক্ষেত্রে দেখবো যে যদি যে অ্যান্টিজেন আছে তার প্রতিরোধী একটি অ্যান্টিবডি যাকে রক্ত দিব তার বডিতে থাকে, তাহলে সেখানে রক্ত দেওয়া যাবে না, কারণ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পরস্পর রিঅ্যাকশন করে রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে। আমরা জানি যে অ্যান্টিজেন হলো এক ধরনের মিউকোপলিস্যাকারাইড। এটা হলো এক ধরনের প্রোটিন। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটি হলো এক ধরনের প্রোটিন, আর অ্যান্টিবডি হলো এক ধরনের গ্লাইকোপ্রোটিন, দুটি প্রোটিন। এদের মধ্যে যখন রিঅ্যাকশন হয় তখন সেই রিঅ্যাকশনে বলা হয় অ্যাগ্লুটিনেশন, কারণ তোমার অ্যান্টিজেন যেটা রয়েছে তাকে বলা হয় অ্যাগ্লুটিনোজেন বা আইসোগ্লুটিনোজেন, আর যে অ্যান্টিবডি রয়েছে তাকে বলা হয় অ্যাগ্লুটিনিন। এদের মধ্যে রিঅ্যাকশন হলে তাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। তার মানে তোমার রক্ত জমাট বেঁধে যেতে পারে। আচ্ছা, এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যে কোন ব্লাড গ্রুপ আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ব্লাড গ্রুপ রয়েছে ও ব্লাড গ্রুপ রয়েছে আমাদের বিশ্বের 37% মানুষের মধ্যে। আমাদের অ্যাডমিশনে কোশ্চেন আসে যে কোন ব্লাড গ্রুপ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি 37% মানুষের মধ্যে রয়েছে ও ব্লাড গ্রুপ, যার কারণে সবচেয়ে বেশি ও ব্লাড গ্রুপ আমাদের বিশ্বের মধ্যে পাওয়া যায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যদি কারো রক্তের ব্লাড গ্রুপ এ হয়, তাহলে তার অ্যান্টিজেন থাকে এ এবং অ্যান্টিবডি থাকে বি। আবার অ্যান্টিজেন যদি ব্লাড গ্রুপ বি হয়, তাহলে তার অ্যান্টিজেন বি। তার মানে ব্লাড গ্রুপের নির্ভর করে মূলত অ্যান্টিজেনের উপরে, কোন অ্যান্টিজেন আছে। যদি উভয় অ্যান্টিজেনই থাকে, এ বি উভয়ই থাকে, তাহলে তাকে বলা হয় এবি ব্লাড গ্রুপ, যেটা আমাদের বিশ্বে সবচেয়ে রেয়ার। তার মানে মাত্র 8% মানুষের মধ্যে পাওয়া যায় এবি ব্লাড গ্রুপ। এখন এখানে এ ব্লাড গ্রুপ কোন ব্লাড গ্রুপ থেকে রক্ত নিতে পারে এবং দিতে পারে, মানে কোন ব্লাড গ্রুপ কাকে রক্ত দিবে এবং কার থেকে রক্ত নিতে পারবে, তার উপর ভিত্তি করে এখানে দেওয়া হয়েছে যে কোন ব্লাড গ্রুপ কার থেকে রক্ত নিবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে, যার কারণে ও ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা। এবং এবি ব্লাড গ্রুপ সবার থেকে রক্ত নিতে পারে,
যার কারণে এবি ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহিতা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনোটাইপ যে সংকর না বিশুদ্ধ তার উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারি। বিভিন্ন অ্যাডমিশন কোশ্চেনে, বিভিন্ন ভার্সিটির কোশ্চেনে আমাদেরকে বলা হয় যে যদি মা বাবার ব্লাড গ্রুপ এবি হয় আর যদি মায়ের ব্লাড গ্রুপ ও হয়, তাহলে তাদের সন্তানদের জিনোটাইপ কি হবে, তাদের সন্তানদের মানে ব্লাড গ্রুপ কি হবে। এটার জন্য আমরা যদি একটা ছক আঁকি, যেখানে পুরুষ চিহ্ন, মহিলা চিহ্ন, যদি ধরলাম যে বাবার এবি ব্লাড গ্রুপ, যার কারণে আমরা ল্যান্ডস্টেইনার এ দিয়ে প্রকাশ করি, কারণ ব্লাড গ্রুপ আবিষ্কার করেছেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। আর যে মহিলা রয়েছে তার ব্লাড গ্রুপ যদি ও হয়, তার মানে তার ল্যান্ডস্টেইনার 0, কোনো ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই। তাহলে যদি আমরা তার ক্রস করি, দেখতে পাবো যে তার 50% হচ্ছে এ ব্লাড গ্রুপ, আর বাকি 50% হবে বি ব্লাড গ্রুপ। তার মানে শুধুমাত্র যদি বাবার এবি ব্লাড গ্রুপ হয় এবং মার ও ব্লাড গ্রুপ হয়, এর উল্টোটাও হতে পারে, তাহলেই তার যে সন্তানরা হবে তাদের ব্লাড গ্রুপ কখনোই তার মা বাবার মতো হবে না। এই কোশ্চেনটাই বিভিন্ন ভার্সিটি কোশ্চেনে আসছে যে কোন ব্লাড গ্রুপ হলে যে বাবা মার কোনো ব্লাড গ্রুপই সন্তান সন্ততিতে সঞ্চারিত হবে না। এটা হলো এ বি এবং ও ব্লাড গ্রুপ যদি বাবা মার মধ্যে থাকে, তাহলে তার সন্তানরা হবে এ ব্লাড গ্রুপ এবং বি ব্লাড গ্রুপ, কখনোই তা এ বি এবং ও হবে না। মূলত এখানে এটাই বোঝানো হয়েছে যে জিনোটাইপ বিশুদ্ধ সংকর হলে আমরা এভাবে ক্রস করে বের করব যে সন্তান সন্ততিতে ব্লাড গ্রুপ কি হবে। এরপরে আমাদের যেই স্লাইডটি রয়েছে, এখানে বলা হয়েছে আরএস ফ্যাক্টর। আরএস ফ্যাক্টর মূলত আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার রেসাসবানর থেকে। যদি তার কারো ব্লাড গ্রুপে আরএস ফ্যাক্টর থাকে, তাহলে সেটা হবে পজিটিভ, এবং আরএস ফ্যাক্টর না থাকলে সেটা হবে নেগেটিভ। আরএস ফ্যাক্টর মূলত 3 জোড়া জিনের উপর নির্ভর করে। জিনগুলো হলো সি 1 জোড়া, ডি এবং ই। এই জিনগুলো সবসময় আলাদা আলাদা, যে কোনো 3টি, এখান থেকে একটি, এখান থেকে একটি এবং এখান থেকে একটি নিয়ে 3টি একসাথে থাকবে। কখনোই সিডিডি বা সিসিডি এরকম থাকবে না। সবসময় 3টা, যে কোনো এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা থাকবে। যেমন সি ডি ই, এটা ঠিক আছে। তো কোশ্চেনে আসে যে আরএস ফ্যাক্টরের জন্য জিনগুলোর ক্রম কোনটি সঠিক। যদি অপশনে এমন থাকে তাহলে সেটা সঠিক, যদি এমন থাকে যে কোনো 2টা ডাবল এসে পড়েছে তাহলে সেটা কখনোই সঠিক হবে না। এখন কখন নেগেটিভ হয় এবং কখন পজিটিভ হয়, বিজ্ঞানী ফিশার রেসের মতে তার একটি তত্ত্ব রয়েছে। সে তত্ত্বের মতে আমাদের যেই এখানে সি, ডি এবং ই, এই 3টি জিনের মধ্যে যে ডি জিনটি রয়েছে সেটি আমাদের আরএস পজিটিভ এবং নেগেটিভের জন্য দায়ী। এই ডি যদি ছোট হাতের হয়, যেমন সি, ডি এবং ই, তাহলে অবশ্যই তার ব্লাড গ্রুপ নেগেটিভ হবে। তবে ডি, তোমার অন্য জিনগুলো যদি ছোট হাতের হয়, তবে ডি যদি বড় হাতের হয়, তাহলেও সেটা অবশ্যই পজিটিভ হবে। এটা ফিশার রেসের মতবাদ অনুযায়ী। এখন আমরা কিছু অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন সলভ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট 19-20 একটা কোশ্চেন এসেছে যে সর্বজনীন ব্লাড গ্রুপ গ্রহিতা ব্লাড গ্রুপ কোনটি। সর্বজনীন গ্রহিতা হলো এবি ব্লাড গ্রুপ, কারণ এবি সবার থেকে রক্ত নিতে পারে। তারপরে রয়েছে আরএস নেগেটিভ রক্তের গ্রুপ নিচের কোন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। এটা একটি ট্রিকি কোশ্চেন এবং এটা খুবই আনকমন একটি কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে পাইরোজেনিক বাল্ক। পাইরোজেনিক বাল্ক ব্লাড লোকদের মধ্যে আরএস নেগেটিভ সবচেয়ে বেশি পাওয়া যায়, আর আরএস পজিটিভ সবচেয়ে বেশি পাওয়া যায় আমেরিকান এবং ইউকে মানুষের মধ্যে। এখানে 3 নম্বর কোশ্চেনটিতে দেখতে পাচ্ছি যে ডেন্টাল 21-22-এ আসা কোশ্চেন যে ব্লাড গ্রুপ এবি তে প্লাজমায় কি থাকে। আমরা জানি অ্যান্টিজেন থাকে লোহিত রক্ত কণিকার প্লাজমা মেমব্রেনে, তবে প্লাজমা হলো রক্তরস। রক্তরসে কি থাকে? রক্তরসে থাকে অ্যান্টিবডি।
অ্যান্টিবডি আমরা এখন খুঁজবো যে এবি তে কি 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 অ্যান্টিবডি থাকে। আমরা জানি এবি তে কোনো অ্যান্টিবডি থাকেই না, এখানে 1 নম্বরে দেওয়া আছে কোনো অ্যান্টিবডি থাকে না, কারণ এবি তে তোমার এবি অ্যান্টিজেন থাকে এবং কোনো অ্যান্টিবডি থাকে না, এই কারণে এই অ্যান্সার। তারপর 4 নং কোশ্চেনে রয়েছে যে মানুষের সংখ্যা কোন ব্লাড গ্রুপে সবচেয়ে বেশি। আমরা ওখানে চার্টে দেখেছিলাম যে সবচেয়ে বেশি ব্লাড গ্রুপ যা রয়েছে তা হলো ও ব্লাড গ্রুপ, সবচেয়ে বেশি ও ব্লাড গ্রুপের মানুষ পৃথিবীতে রয়েছে। আর যদি সবচেয়ে কম বলতো তাহলে তার অ্যান্সার হতো এবি। এবি ব্লাড গ্রুপ মাত্র 8% মানুষের মধ্যে রয়েছে, আর ও ব্লাড গ্রুপ রয়েছে 37% মানুষের মধ্যে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাস এতটুকুই, আমরা পরবর্তীতে হয়তো কোনো একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।